হাই গাইস, মাইনি বলো গাইস, কত কষ্ট করছে বুড়িগুলো, আমাদের এফসি গেটের বুড়িগুলো কাঠ এনে এনে কত কষ্ট করছে। দেখুন গাইস, দেখতে পাচ্ছেন ভিউটা দেখুন গাইস। এফসির ভেতর কারখানা আমি ঢুকলাম আজকে বিকেলবেলাতে। দেখুন এটা এফসির ভেতর কারখানা বন্ধ হয়ে গেছে, ফ্যাডিলিয়ার অনেক পুরনো কারখানা বন্ধ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল গাইস। দেখুন আমি এসছি একটু ভিউটা দেখুন, আমি এলাম বিকেলে ঘুরতে। চলো গাইস, আমার নাম রঞ্জিত মাল, ঠিক আছে। আমার ঘরে 4টে ফ্যামিলি, মা বাবা আলাদা থাকে। বাবা থাকে গ্রামের দেশের বাড়িতে, চাষবাস করে ছোটোখাটো, লোকের বাড়িতে কাজ কম, লোকের চাষ করে, নিজস্ব চাষ নেই। বাবা এখানে এই শহরে থাকতে ভালো লাগে না, তাই জন্য বাবা গ্রামেই থাকে। আর মা, 4 ভাই বোন আমরা এখানেই থাকি। সবাই নিজে সবারই বিয়ে হয়ে গেছে, সবাই নিজের সংসারে ব্যস্ত। আমিও সংসারে ব্যস্ত। আমি স্বামী স্ত্রী, আমার 2 ছেলে, 1 মেয়ে 1 ছেলে। ছেলের নাম হচ্ছে জয়, মেয়ের নাম হচ্ছে শ্রাবন্তী। মেয়ে আমার বড়, 15, 16, 15, 15.5 বছর বয়স। ছেলের বয়স 11, 11.5 প্লাস। গাইস এইভাবেই চলি, কষ্ট করে দিন আনি দিন খাই। তার জন্য দেখুন কীভাবে কোনো রকম করে আগান চলুন ব্লগ বানানো যাক, তার জন্য এই ভিডিও আপনাদের দুনিয়া স্টার্টে এসেছি গাইস। কী করবো দেখা যাক, কত দূর এগোতে পারি। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নয় গাইস। দেখুন গাইস, এফসির ভেতরে ভিউটা দেখুন গাইস, কত সুন্দর। তার মধ্যে একটু কষ্ট করেছি, তার মধ্যে গাইস একটা কষ্ট করে স্বামী স্ত্রী মিলে একটা ছোট্ট একটা ফলের দোকান করেছি, অনেক কষ্ট করে গাইস। আগে আমি রাজমিস্ত্রি কাজ করতাম, ঢালাইয়ে কাজ করতাম, রাজমিস্ত্রি কাজ করতাম, যা পেতাম মাটি কাটা, গাছ কাটা, যে কোনো কাজ আমি চলে যেতাম গাইস। হঠাৎ লকডাউন এলো গাইস, লকডাউনে একটা ছোট্ট একটা ফলের দোকান করেছি গাইস। প্রথমে কলা বিক্রি করতাম। গাইস দেখুন রামের চান হয়ে গেল গাইস। রামকে আমরা খুঁজতে এসেছিলাম। এবং ভিউটা দেখুন গাইস, কত মেঘ করে এসছে, অনেক মেঘ করে এসছে গাইস, পুরো অন্ধকার করে দিয়েছে গাইস। দেখুন তার জন্য আমি তাড়াতাড়ির মধ্যে পালিয়ে যাচ্ছি। দেখুন সামনে দেখুন ভিউটা দেখুন গাইস, কত সুন্দর ভিউ। পুরো এফসির ভেতরটা আমি একদিন ঘুরি দেখাবো, ঠিক আছে। পুরোটা এই মাথা থেকে ওই মাথা যতটা যেতে পারবো আমি গাইস, ততটাই যাবো। আপনারা সম্পূর্ণ সঙ্গে থাকবেন। খুবই ভালো জায়গা এফসির ভেতর, গরমকালের মধ্যে। গরমকালে মানে এফসি গেট মানে এফসির ভেতর জান্নাত। কেন কি এইখানে সবাই আড্ডা মারে, কাজকর্ম করে আসে, সব কিছু ঠান্ডাতে, চারিদিকটা ঠান্ডা, পুরো গাছের ভর্তি গাইস। সামনে একটা বড় পুকুর আছে, এফসি ভেতর পুকুর। তার জন্য এখানে সবাই আড্ডা মারতে চলে আসে কাজকর্ম করে, কেন ঠান্ডা হয়। তারপরে বিকেলে চান ফান করে সবাই চলে যায় ঘরে। দেখুন গাইস এখন সবাই চান করছে অনেক করে, তাই জন্য আমি চলে এলাম এই দিকটা। দেখুন গাইস, কারণ কি খুব মেঘ করেছে গাইস। দেখুন ভিউটা দেখুন গাইস, কত সুন্দর লাগছে। আপনারা এইভাবেই সাপোর্ট করবেন। আমি নিজের ব্যাপারে সবটাই বললাম গাইস। আমি খুব কষ্ট করে এসেছি গাইস এই লাইনে, কেন কি লাইফে অনেক কষ্ট করি। আমার আগে 17 বছর বিয়ে হয়ে গেছে গাইস। 17 বছর পরের মধ্যে আমি দেখুন গাইস, আমি একটানা 3 মাস 4 মাস কাজ করেছি। 1 বছর হলো আমি টানা কাজ করছি, তাতে 1 বছরের মধ্যে আমি আবার 4-5 মাস আমি গায়েব হয়ে গেছিলাম গাইস। 4-5 মাস আমি ভিডিও করতে পারিনি, কিছু নিজের প্রবলেমের জন্য, সংসারের অভাবের জন্য গাইস। কিন্তু ভিডিও করতে গেলে অনেক টাইম লাগে, অনেক কষ্ট হয় গাইস। সবার সামনে কথা বলা, এডিট করা অনেক টাইমের ব্যাপার। তার জন্য গাইস সব কিছু তুলে ধরতে পারি না, 1-2 দিন মিস্টেক হয়ে যায় গাইস। মিডিলে 2 দিন আমি ভিডিও করতে পারিনি, ঘরে ঝামেলার জন্য গাইস। একটা বহুত বড় ঝামেলা হয়ে গেছিলো ঘরে আমার জন্য, একটা থানা পুলিশ হয়ে গেছিলো গাইস। তার জন্য কেস হয়নি, থানাতে ডেকেছিলো গাইস, থানাতে গিয়েছিলাম, স্বামী স্ত্রী ঝগড়ায়। তার জন্য সব কিছু মেনটেন করে আমি ভিডিও বানাই গাইস। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নই, আপনারা ভালোবাসা দেবেন। আমি একটা করে ভিডিও আমি আপলোড দিই গাইস, সম্পূর্ণ দেখতে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নই। আপনারা চাইলে আমি এর থেকে ভালো ভালো ভিডিও দিতে পারবো গাইস, কেন আপনারা না চাইলে আমি কিছু করতে পারবো না। কেন কি ভালোবাসা ছাড়া কেউ কোনো দিনও দুনিয়াতে আগে বেরোতে পারে না। তার জন্য আমি আপনাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিন আগে বেরোতে পারবো না গাইস। দেখুন সম্পূর্ণ দেখুন ভিউটা দেখুন গাইস, কত সুন্দর, কত অনুভব, কত ভালো লাগছে গাইস। এইসব জায়গা ঘোরা মানে বিশাল বড় ব্যাপার গাইস। কত সুন্দর ভিউটা দেখুন গাইস। দেখুন 2 জন ওখানে কাঠ কাটছে এত বড় জঙ্গলের মধ্যে। দেখুন 2 একটা মেয়ে আছে, ও স্বামী স্ত্রী, একটা মহিলা আছে। ওদের পাড়ারই, আমাদের পাড়ারই সবাই। এফসিআই বস্তি গাইস, দুর্গাপুর এফসিআই বস্তিতে আমি থাকি গাইস। মুচিপাড়া এফসিআই বস্তি, আইটিয়া সরকারি কলেজ এফসিআই বস্তির সামনেই আছে গাইস। এফ কাটছে দেখুন, নিজেদের ফ্যামিলির জন্য কত কষ্ট করছে গাইস। সম্পূর্ণ সবটাই দেখতে থাকুন। দেখুন গাইস ওখানে মন্দিরটা আছে, শিব মন্দির। দেখুন গাইস
আপনারা দেখতেই পাচ্ছেন শিব মন্দিরটাতে গাইস। ওখানে আমার ছোটোবেলায় অনেক আসতাম, যখন এফসিআই ভেতর চালু ছিল, অনেক পুজো হতো, অনেক খাওয়ান দাওয়ান হতো গাইস। বন্ধ হয়ে যাওয়ার পর কেউ আসে না, আমরা এখন পুজো করি শিবরাত্রি টাইমে। আমার এই ছেলেগুলো পুজো করে, আমি না করলে অন্য কেউ করে, কেউ না কেউ পুজো করে গাইস। সম্পূর্ণ এইভাবে নিয়ে আমরা সুখে আছি, কষ্ট করে সব মিলে সবাই মিলে সুখে দুঃখে সব কিছু সাপোর্টে থাকি গাইস। এটাই ভালো লাগবে, তাছাড়া আর কিছু নেই গাইস। দেখুন গাইস, সামনে আছে এফসিআই গেট, মেন গেট। এই দিকটা কারখানাটা অনেক দূর গাইস, অনেক ভেতর আছে কারখানাটা গাইস। এখন কারখানায় কিছু নেই, সব মিটে গিয়েছে, শুধু পড়ে আছে মাটিটুকুই। আর কিছু কিছু যেগুলো নিয়ে যেতে পারেনি গাইস চুরি করে, সেইগুলোই পড়ে আছে গাইস। ভিউটা দেখুন গাইস, কত সুন্দর, কত ভালো লাগছে। এইভাবে সাপোর্ট করবেন, তাছাড়া কিছু নেই। আপনারা চাইলে আমি এর থেকে ভালো ভালো ভিডিও দিব, আপনাদের ভালোবাসা থাকলে যথেষ্ট। আপনারা চাইলে না ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন, একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বেল অনকেটটা একটু দাবি দেবেন গাইস। যদি ভালো লাগে গাইস তো বেল অনকেটটা দাবি দেবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নেই গাইস। আপনারা চাইলেন এর থেকে ভালো ভালো ভিডিও বানাতে পারবো, ঠিক আছে গাইস। তার জন্য দেখুন গাইস, আমি চলে এলাম টোটাল রাস্তা থেকে বেরিয়ে রামকে নিয়ে। কেন কি রামকে নিয়ে একটা কাজ আছে আমার ঘরে, রামকে নিয়ে ছোট্ট একটা কাজ করবো, কেন রামকে তাই জন্য ডাকতে এলাম। কেন কি একটু দোকানে কাজ আছে, খুব জল ঝড়ের দিন গাইস, তার জন্য আমি একটু রামকে নিয়ে চলে এলাম। কেন কি একটু দোকানে কাজ করাবো, তিরপলটা একটু টাঙাবো সামনে, তিরপলটা টাঙাবো। কেন কি আমার 2 দিন ধরে দোকান বন্ধ, 2 দিন ধরে আমি ভিডিও করতে পারিনি গাইস, ফ্যামিলির ঝামেলার জন্য গাইস। কেন কি নিজস্ব ঝামেলা কী করে শেয়ার করবো গাইস, তার জন্য আমি সম্পূর্ণ যতটা পারলাম বললাম গাইস। একটু মিক্স হয়েছিল, একটু স্বামী সে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয়েছিল গাইস, তার জন্য এখন ঠিক আছে, ঘরে বউ শান্তি আছে, ঝামেলা হয়নি, সব কিছু মিটে গেছে গাইস। তার জন্য আমি কাল থেকে দোকান খুলবো গাইস, ঠিক আছে। 2 দিন ঝগড়ার জন্য আমি ঘরে ফ্যামিলি ঝগড়ার জন্য আমি গাইস ভিডিও করতে পারিনি। স্বামী স্ত্রী ঝগড়া একটু প্রবলেম হয়ে গেছিলো গাইস, তার জন্য একটু অনেক পুরনো ঝামেলা, অনেক দিনকার ভিডিও নিয়ে, ঠিক আছে। আমি প্রতিদিন ভিডিও বানাই, টাইমে দোকান খুলি না, টাইমে দোকান যাই না, সবসময় আমি এডিট করতে ব্যস্ত থাকি, মোবাইলে সবসময় আমি এঙ্গেজ করে থাকি গাইস। একটু আতিপাতি ফ্যামিলি গাইস, একটা ছোট্ট একটা ফ্যামিলি, একটাই মোবাইল ঘরে, 2টো মোবাইল কেনার ক্ষমতা নেই গাইস, টানটুন করে সংসার চালায় গাইস, একার হাতে সব কিছু, স্বামী ছেলে মিলে দোকানটা নিয়ে চালায়। এটা বউ একটা ছোট্ট একটা কোয়ার্টারে কাজ করে, একটা বয়স্ক কাকিমা আছে, তার উপরে রান্না ফান্না করে গাইস, ওখান থেকে 1000-1500 টাকা পায়, তার মধ্যে থেকে আমার কিছু ইনকাম হয়ে যায়, দোকান থেকে 300-500, ওই নিয়ে 2 স্বামী স্ত্রী মিলে সংসার চালাই। ছেলেমেয়ে টিউশনি, মাইনে, পড়াশোনা, বই কাগজ, হ্যান ত্যান হিবিজিবি অনেক কিছু খরচা নিয়ে মেনটেন করে সব। তার জন্য গাইস 2টো ফোন কেনার ক্ষমতা নেই আমার, ওই জন্য একটা ফোন নিয়ে খুব ঝামেলার জন্য, ঠিক আছে। ভিডিও করতে 2 দিন আমি পারিনি, ভিডিও করবো না করে যে না তোমার ভিডিও করে কী হবে, কী করবে, কী লাভ, লোকে তোমার ব্যাপারে হাসে, লোকে তোমার ব্যাপারে ফুর্তি মারে, কত কথা শোনায়, তার জন্য পুরো খারাপ লাগে গাইস। পরে সবাই মহিলারা বউরা আমার বউতে বলে যে ভিডিও করে গায়ে চারিদিকে এদিকে কী হবে, কিছুতে লাভ নেই। তো গাইস সম্পূর্ণ সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছু নেই। ভিডিও যে ব্লগ যারা ব্লগ করে, যে কতটা জোর কতটা দম, ইউটিউবার আবার চারটিকে নিয়ে ব্যাপার নয় গাইস, সম্পূর্ণ সঙ্গে থাকবেন। আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। বাই, সঙ্গে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখা হবে কালকে দোকানে, কালকে আমি দোকান খুলবো 4 দিন পর গাইস, 4 দিন আমার দোকান বন্ধ আছে। এখন আমি চলে এলাম এফসিআই ভেতর থেকে বাড়ি, এফসিআই গেট বস্তি, এটা দেখুন বস্তি আমাদের গাইস, দেখুন রাস্তাটা, এই ধারের রাস্তার এই বাড়ি বস্তিটা এফসিআই গেট বস্তি। সম্পূর্ণ সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে।